আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পৃথিবীতে আজ প্রায় ৪,০০০-এর বেশি ধর্ম ও বিশ্বাস ব্যবস্থার অস্তিত্ব রয়েছে। প্রতিটি ধর্মই দাবি করে আমরাই সঠিক, আমরাই সত্য। তাহলে ইসলাম কেন অন্য সব ধর্ম থেকে অনন্য কিংবা আলাদা? কি রয়েছে তার বৈশিষ্ট্যাবলী? শীর্ষক বিষয় ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানবার চেষ্টা করব আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা যে জন্য ইসলাম অনন্য এই বিষয়ের উপরে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, সেজন্য টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে সরাসরি আপনারা ডায়াল করতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেই জন্য ইসলাম অনন্য বিষয়ের উপরে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। বারাকাল্লাহ, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবান বিকুম, আহলান ওয়া সাহলান। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের একটি চমৎকার আয়োজনে। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে তাহলে তা কখনোই কবুলযোগ্য হবে না এবং পরকালে যারা অন্য জীবন ব্যবস্থা মানবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। পৃথিবীতে আমরা যেটা শুরুতে বলেছিলাম প্রায় ৪,০০০-এর অধিক ধর্ম এবং বিশ্বাস ব্যবস্থা আছে। এর মধ্যে ইসলাম কেন স্বতন্ত্র, ইসলাম কেন অনন্য, তার কোন বৈশিষ্ট্যের কারণে এটি অন্য ধর্মগুলি থেকে আলাদা, এই বিষয়ে যদি আপনি এক এক করে একটু কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করতেন প্লিজ। ধন্যবাদ আমাদের ব্রিলিয়ান্ট উপস্থাপক মহোদয়। চমৎকার বিষয় আপনি প্রতি সপ্তাহে নিয়ে আসেন। আজকের শিরোনামটাও অসাধারণ। ইসলাম কোরআনে পাক থেকে একটি আয়াত আপনি সূচনা বক্তব্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এবং ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ আমাকে পেতে চায়, আল্লাহ তাআলা ফালান ইউকবালা মিনহু, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। এর কারণ কি? এর কারণ হলো ইসলাম এটি হঠাৎ করে নবী ইসলামের মাধ্যমে পৃথিবীবাসী পেয়েছে তেমনটি নয়। ১৪০০ বছর আগেই কেবল এর অভ্যুদ্ধ তেমনটি নয়। শুধুমাত্র মক্কাতুল মুকাররমা থেকে এর প্রথম স্লোগান হয়েছে তেমনটি নয়। নবী ইসলামই সর্বপ্রথম ইসলামের কথা বলেছেন। এটি ছিল আগে অজানা, অস্পষ্ট, নতুন করে সেটি আবিষ্কৃত হয়েছে আমাদের কাছে। ব্যাপারটি তেমন নয়। এর কারণ হলো যে প্রথম মানুষ যিনি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার মাধ্যমেই প্রথম ইসলাম আসছে। ওই যে অনেক নাস্তিকরা বলে থাকে যে ধর্ম কি? ধর্ম হলো যারা অনেক প্রতিভাধর ব্যক্তিরা তাদের নিজস্ব গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে এই ধর্মকে। আবার অনেকে বলেছেন একটা ভয় ভীতি থেকে ধর্ম, আসলে তেমনটি নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রথম মানুষ আদমকে পাঠিয়েছি, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, এবং এই আদমকে আমি প্রথম দিক নির্দেশনা দিয়েছি, সেটি হচ্ছে ইসলাম। এই জন্য নবী ইসলামকে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী পৃথিবীতে আসছেন এবং প্রত্যেকেই একই স্লোগান ছিল, ইসলামের কথা সকল নবীরাই বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, ওমা মুহাম্মাদিন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কোন নবী নন, রাসূল নন, এর আগে অসংখ্য রাসূল গিয়েছে এবং প্রত্যেক রাসূলের একই বাণী ছিল, একই স্লোগান ছিল। আল্লাহ তাআলা বলছেন, যখনই কোন নবী তার সম্প্রদায়ের কাছে গিয়েছেন তার একটাই ডাক দিয়েছেন, সেটা হচ্ছে ইসলামের। সেজন্যে ইসলামের অনন্য একটি সবচেয়ে বড় যেটি হলো একই সূত্রে গাঁথা সারা পৃথিবীর যে প্রধান প্রধান আসমানি কিতাবে যারা বিশ্বাসী, নবীদের যারা বিশ্বাসী, হযরত ঈসা ইসলামে বিশ্বাসী খ্রিস্টানরা এবং ইহুদি যারা হযরত মুসা ইসলাম, এভাবে যত নবীদের বিশ্বাসী, তাহলে সবগুলো একই স্লোগান। এটি একটি অন্যতম একটি বৈশিষ্ট্য ইসলামের। আরেকটি হচ্ছে ইসলাম এটি কোন মানব প্রবর্তিত ধর্ম নয়, কোন ব্যতিক্রম প্রতিভাধর ব্যক্তির চিন্তার ফসল নয়। এটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আসা। সুতরাং এখানে কোন ধরনের কুসংস্কার নেই, কোন ধরনের যেটা আমরা বলে থাকি যেটি বাস্তব সেটি ইসলাম, এটা অবাস্তব সেটি ইসলাম নয়। যেটি সহজ সরল সেটি ইসলাম, যেটি কঠিন জটিল সেটি ইসলাম নয়, যেটি ধোঁয়াশে
যেটি অন্ধকার, যেটি অনুমান নির্ভর, সেটি ইসলাম নয়। যেটি বাস্তব, যেটি সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সেটি হচ্ছে ইসলাম। এবং যেটি বিজ্ঞানসম্মত, যৌক্তিক, সেটি হচ্ছে ইসলাম। যেটি অযৌক্তিক এবং অতিপ্রাকৃত এবং কুসংস্কার, বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ কোনো আদর্শের নাম ইসলাম নয়। এই জন্য ইসলামের অন্য একটা বৈশিষ্ট্য হলো সেটি ইসলাম দিন ওয়াকি, বাস্তব ভিত্তিক ধর্ম। এখানে কোনো অবাস্তব কোনো কথা নেই। পৃথিবীতে চ্যালেঞ্জ ইসলামের পক্ষ থেকে, যে কেউ বলতে পারবে না যে ইসলামের এই বিধানটি অমানবিক, এই বিধানটি বর্তমান আধুনিক যুগে সেটি চলনশীল নয়, এটি পরিবর্তনের প্রয়োজন, পরিবর্ধনের প্রয়োজন, এই ধরনের কেউ কথা বলতে পারবে না। কারণ কি? এটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যার ফলে এখানে সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই। এবং যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবকিছু, তার কাছে অতীত এবং ভবিষ্যৎ প্রকৃতি কিছুই নেই। আর মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। সেই জন্য মানুষের মন মস্তিষ্ক প্রসূত যে কোনো কনসেপ্ট, সেগুলোর মাঝে ত্রুটি বিচ্যুতি থাকে, ইসলামে সেটি নেই। আরেকটি হচ্ছে ইসলামের বড় একটি বৈশিষ্ট্য, ইসলাম সেটি হলো যেটাকে আমরা বলি যে ন্যাচারাল ধর্ম। ন্যাচারাল ধর্ম অর্থাৎ মানুষের যা কিছু আমাদের স্বাভাবিক, সবকিছুকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। যেমন এই যে অজানাকে জানা মানুষের একটা স্বাভাবিক চাহিদা। ইসলামের প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। মানুষ বিতর্ক, ডিবেট করাটাকে, অর্থাৎ আপনি যা বুঝেছেন, আপনার মতের পক্ষে আমাকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস, এটি সব মানুষই চায়। তো এই যে বিতর্ক করা, যার মাধ্যমে সত্য যাতে কি হয়, প্রকাশিত হয়, এটি ইসলাম। দেখুন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলছেন তুমি ডিবেটে অংশগ্রহণ করো। এভাবে দেখুন, ইসলাম মানুষের মধ্যে কি বলা হয়, যেটাকে সত্যকে অনুসন্ধান এবং এটিকে গ্রহণ, এটি ইসলামের অন্যতম একটি। সবকিছু এই জন্য ইসলামে এটাকে ন্যাচারাল ধর্ম। আরেকটি হচ্ছে ইসলাম, সেটা হলো বিজ্ঞান ভিত্তিক। অন্যান্য ধর্মে দেখা যায় যে সেখানে এমন সব কথা আছে যেগুলো বিজ্ঞানীদের কাছে অনেকটা একটি গল্পের মতো মনে হয়, এবং তারা বিভিন্ন ধরনের সেখানে বাস্তবতা এবং প্রমাণিত বিজ্ঞানের সাথে নানা ধরনের সাংঘর্ষিকতা, সেটি তারা প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু ইসলাম, বিজ্ঞানীদের অবাক হয়ে যায় কোরআনে পাকের এক একটি আয়াত, যা জানছে মানুষ মাত্র 10 বছর আগে, 50 বছর আগে বা 100 বছর আগে, অথচ সেটি আছে ইসলামে 1500 বছর আগে। এবং সমুদ্র বিজ্ঞান সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে, পাহাড়ের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, এভাবে বিজ্ঞানের এমন সব কথা আসছে যেগুলো মানুষ জেনেছে অনেক পরে, অথচ সেটি আছে কোরআনে 1500 বছর আগে। এবং ইসলামের আরেকটি বড় বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ইসলামে এমন কোনো বিধান নেই যা মানুষের জন্য অত্যন্ত দুঃসাধ্য, কঠিন। যেমন দেখুন, বিভিন্ন ধর্মে আমরা বিধান দেখি যে একজন পিতা তার ছেলেকে একটা নদীর পাড়ে গিয়ে হত্যা করতে হয়। এটা কিভাবে সম্ভব? যেমন কোন একজন মানুষ মারা গেল, অথচ তার সাথে একজন জীবন্ত মানুষকে সমাধিস্থ করা হয়, এটা কিভাবে সম্ভব? এবং আরো বিভিন্ন বিধানে আমরা দেখি যে জ্বলন্ত কোয়লার উপর দিয়ে হেঁটে যেতে হয়। ইসলামে এই ধরনের কোন বিধিবিধান নেই, অত্যন্ত সহজ এবং অত্যন্ত সরল। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমার যতটুকু সাধ্য আছে ততটুকু তুমি আমাকে ভয় করো, এবং ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার যেটি সহজ সেটি আমি চাই। চমৎকার করে আপনি বলছিলেন শেখ, সহজতর এবং বিজ্ঞানসম্মত ন্যাচারাল ধর্ম ইসলামের অনন্য বৈশিষ্ট্যের কথা। আমরা আরও কিছু বৈশিষ্ট্যের কথা শুনবো বিরতির পর আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় যেই জন্যে ইসলাম অনন্য, গুরুত্বপূর্ণ এই আলোচনায় সাথে আছেন ফজলিতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো। আমরা জানি যে পৃথিবীর প্রায় সব ধর্মেই নীতি নৈতিকতার কথা বলা আছে, পাশাপাশি তাদের রিচুয়ালস, ধর্মীয় কিছু ফর্মালিটিস বা আনুষ্ঠানিকতার কিছু ধরনের বর্ণনা আছে। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে এক এক ধর্মের এক এক ধরনের স্বাতন্ত্র্য রয়েছে। ইসলাম ইবাদতের দিক থেকে কিভাবে স্বাতন্ত্র্য হলো, অনন্য হলো, এর কয়েকটা এক্সাম্পল যদি আপনি তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন নিয়ে আসছেন। আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি তার বৈশিষ্ট্য, এবং এটি বাস্তব ভিত্তিক ধর্ম অনন্য বিশিষ্ট, এবং যেটি ন্যাচারাল ধর্ম অনন্য বৈশিষ্ট্য। এবং এটি আরেকটি যেটি বলেছেন সেটা হচ্ছে ইসলামের ইবাদত যেগুলো আছে সেগুলো অত্যন্ত বাস্তব ভিত্তিক। ইসলামের প্রতিটি ইবাদত সেটি শুধুমাত্র ইবাদত নয়,
এখানে আছে সামাজিক শিক্ষা, এখানে আছে অর্থনৈতিক শিক্ষা, এখানে আছে রাজনৈতিক শিক্ষা, এখানে আছে মানবিক শিক্ষা। দেখুন এই যে নামাজ, এই যে সালাত যেটা আমরা আদায় করি, আজকে দেখুন এই যে মেডিটেশন, মানুষ তার সবাইকে যে ইসলাম ধর্মে নয় সে তো আর নামাজ বা সালাত আদায় করতে পারছে না, সে সালাতের নির্যাসটা মেডিটেশন নামে চালানোর চেষ্টা করছে। এরপর দেখুন যে ইসলাম সিয়াম, আমাদেরকে প্রতি বছর একটি মাস রোজা রাখতে হয়। তো অন্যান্য ধর্মের লোকেরা এই রোজা তো এটি এভাবে তারা পালন করতে পারছে না, যার ফলে দেখুন ইসলাম এই যে সিয়াম যে এত বাস্তব ভিত্তিক, এত স্বাস্থ্যসম্মত একটি বিষয়, সেজন্য তার অটোফেজি নাম দিয়ে সেটিকে তারা এর বিকল্প সেটি ব্যবহার করছে। এরপর দেখুন ইসলাম যাকাতকে ফরজ করেছে। তো এই যাকাত তো সেটি তো মুসলমানদের একটা পরিভাষা এবং বিশেষ ইবাদত, এবং এটি তো যাকাতের নাম দিয়ে অন্যান্যরা সেটি করতে পারছে না, যার ফলে তারা কি করছে, সেটাকে ট্যাক্স বলছে এবং সেটাকে সামাজিক নিরাপত্তার কথা বলছে। এভাবে ইসলামের সব ইবাদত, যেগুলো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল, দ্বিতীয় নম্বর হচ্ছে বহুমাত্রিক শিক্ষা সমৃদ্ধ, তৃতীয় নম্বর হচ্ছে এগুলো আরেকটি বড় বৈশিষ্ট্য যে অন্যান্য ধর্মে যদি ইবাদত করতে হয় তাকে সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া, মনে করুন কোন একজন মানুষ সে তওবা করতে চায়, সে প্রায়শ্চিত্ত করতে চায়, সে পারবে না একা, তাকে প্রিস্টের কাছে যেতে হবে, পুরোহিত বা ধর্মীয় ব্যক্তিত্ব। এবং যে কোনো ইবাদত যেন এক ধরনের সেখানে ব্যক্তি একটি আবশ্যিক শর্ত হয়ে পড়ে বা বিশেষ স্থান আবশ্যিক হয়ে পড়ে। আর ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে ইবাদত করবে বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো এজেন্সি, কোনো মাধ্যম সেটি হতে পারে, বরং এটাকে শিরক বলা হয়েছে। এটি কিন্তু একটি বড় ধরনের ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। এরপর ইসলামের যে সমস্ত ইবাদত সেগুলো এত বেশি নয়, অতিরিক্ত নয়, যেটি খুবই বাস্তবসম্মত এবং এবং এই ইবাদতের আরেকটি বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের বিধিবিধান, এই ইবাদত শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কোনো মানুষের সংযোজন বিয়োজন এখানে কোনো অধিকার নেই, এবং এটি একটি অনন্য, যার ফলে ইসলামের প্রতিটি ইবাদত সারা পৃথিবীর সমস্ত জায়গায় সাদৃশ্যপূর্ণ, কোনো বৈসাদৃশ্য সেখানে নেই। কারণ কি, এখানে কোনো ব্যক্তি বিশেষের হস্তক্ষেপের অধিকার রাখা হয়নি, যেটাকে বিদআতকে চরম ভাবে সেখানে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এবং শিরককে সেখানে সবচেয়ে বড় অন্যায় হিসেবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এভাবে ইসলামের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের ইবাদত গুলো হচ্ছে ভারসাম্যপূর্ণ। অর্থাৎ আমরা অন্যান্য ধর্মে দেখি যে সবকিছু হয়তোবা আকাশের উপরে অথবা জমিনের নিচে, কিন্তু মাঝখানে সেখানে নেই, বরং বৈরাগ্যের কথা বলা হয়েছে। ইসলাম দুনিয়া এবং আখিরাত দুটির মাঝখানে অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবস্থান। এবং আমাদের সবচেয়ে বড় দোয়া কোনটি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ এই দুনিয়াতেও আমাকে শান্তি দিন, কল্যাণ দিন, সাফল্য দিন, পরকালেও আমাকে কল্যাণ এবং সাফল্য দিন। সুতরাং এখানে কোনো বৈরাগ্যের কোনো স্থান নেই, যেটা আল্লাহ রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম। অনেক ধর্ম আমরা মনে করি যে আপনি ধার্মিক হবেন তো ব্যবসায়ী হতে পারবেন না, আপনি কোনো রাষ্ট্রনায়ক হতে পারবেন না, ধার্মিক হবেন তো আপনি বন জঙ্গলে চলে যেতে হবে, ঋষি হতে হবে, কিছু খেতে পারবেন না, আপনাকে একেবারে দারিদ্রতাকে শোভন হিসেবে নিয়ে সমস্ত দুনিয়াকে পরিত্যাগ করতে হবে। আমাদের অনন্য একটা বৈশিষ্ট্য ইসলামে আল্লাহ তাআলা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এই যে দুনিয়া এটি পরীক্ষার হল, এটাকে তোমাকে ভুলে গেলে চলবে না, এই দুনিয়াই হচ্ছে পরকালের প্রস্তুতি ক্ষেত্র। এটাও একটি ইসলামের অনন্য বৈশিষ্ট্য। চমৎকার করে আপনি বলছিলেন আসলে ইবাদতের দিক থেকে অন্য সব ধর্ম থেকে ইসলাম কিভাবে স্বতন্ত্র, কিভাবে অনন্য, তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনি এক এক করে তুলে ধরছিলেন। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আমরা আসব মানবাধিকার প্রশ্নে, পরবর্তী জবাবে আপনার কাছে জানতে চাইব সেই বিষয়ে ইসলাম আসলে পিছিয়ে আছে নাকি আসলে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। ফিরব বিরতির পর ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় যে জন্য ইসলাম অনন্য, গুরুত্বপূর্ণ এই আলোচনায় সাথে আছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আরও একবার মতো আমরা যেখানে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আদলে দেখতে পাচ্ছি যে পশ্চিমা বিশ্বব্যাপী আজকে মানুষের অধিকার, বিশেষ করে নারী ও পুরুষের অধিকার নিয়ে তথা মানবাধিকার নিয়ে সবাই অনেক বড় বড় বক্তব্য দিয়ে থাকেন, অনেক কথা বলে থাকেন, দাবি উত্থাপন করে থাকেন। আধুনিক এই যুগের সাথে মিলিয়ে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হওয়ার পর থেকে নতুন করে নবী না এসে সেই মানবাধিকার কি ইসলামের যা আছে সেটা কি পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে, নাকি পিছিয়ে আছে, নাকি এগিয়ে আছে? এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে তুলে ধরতেন মানবাধিকার বিষয়ে ইসলামের অনন্যতার দিকটা, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসার সময় তো সংক্ষিপ্ত, এটি অনেক লম্বা আলোচনার প্রয়োজন। তবে আপনি যে পশ্চিমাদের কথা বললেন, তাদের মানবাধিকারের কথা বলেন, একটু সুন্দর সুন্দর স্লোগান এবং বুলির বা স্লোগান সর্বস্ব। কারণ আমরা দেখি যে হাজার হাজার নারী পুরুষ হত্যা করা হচ্ছে এবং সেখানে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করা হয় এবং শুধুমাত্র কিছু স্লোগান শ্রুতিমধুর এবং চাকচিক্যপূর্ণ এগুলো বিবৃতি এবং উদ্ধৃতি সর্বস্ব। আর এক্ষেত্রে ইসলাম মানুষের প্রকৃত অধিকার, মৌলিক অধিকার ইসলামই কেবল দিয়েছে। এবং মানুষের সকল আজকে যে মানবাধিকারের কথাগুলো বলা হয়, একজন পশ্চিমা প্রায় সমাজ বিজ্ঞানীরা বলেছেন, মানবাধিকারের যারা কথা বলেন তারা অকপটে স্বীকার করেছেন এগুলো সব নেওয়া হয়েছে ইসলাম থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে। মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটি কোরআনে পাক এবং হাদিসে পাকে সুস্পষ্ট বলা হয়েছে। মানুষের সম্পদের অধিকার এবং মানুষের ধর্মীয় অধিকার। আজকে এই যে আমরা দেশের নাম উল্লেখ করতে চাই না, একটা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বের করে দেওয়া হয়েছে কেবল ধর্মীয় বিশ্বাসের কারণ। আজকে চতুর্দিকে হত্যাযজ্ঞ আমরা দেখছি, হাজার হাজার লক্ষ নারী পুরুষ হত্যা করা হচ্ছে কেবল ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে। অথচ ইসলামই কেবল এই ধর্মের অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি করে কোনো মানুষের উপর ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। এবং সে যে ধর্মেরই হোক তার প্রতি তার ধর্মীয় বিশ্বাসকে সে সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। লাস্তে আরে ব্যবসায়ীতে কোনো শক্তি প্রয়োগ করা যাবে। এবং ইসলাম মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, প্রত্যেকের তোমাদের জান মাল পবিত্র এবং কোন মানুষের সম্পদের উপর অবৈধভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এমনকি মানুষের যে বাক স্বাধীনতা, এই যে কথা, সেটি ইসলামই সেটি দিয়েছে। এরপরে ইসলাম আমাদের সকল অধিকার বলতে যা বুঝে, নারীদের অধিকার, আল্লাহ তাআলা ওয়ালাহুন্না বিল মারুফ মিসলুল্লাযী আলাইহিন, অর্থাৎ নারীদের রয়েছে অধিকার যেভাবে পুরুষের রয়েছে অধিকার। এবং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, আজকে যাদের মানবাধিকারের কথা আমরা শুনে থাকি, সেই সব দেশে যারা কৃষ্ণাঙ্গ তারা তারা বঞ্চিত, এমনকি তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না বিভিন্ন ইয়াতে। অথচ আমাদের ইসলাম বলা হয়েছে লা ফাদলা লিআসওয়াদি আলা আবিয়াদ, অর্থাৎ কোন শ্বেতাঙ্গ মানুষের কৃষ্ণাঙ্গ মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে। এভাবে অন্নবস্ত্র বাসস্থান যেটা আমরা বলছি, সবগুলো কিন্তু ইসলামের এই স্লোগান। মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের ধর্মীয় অধিকার, মানুষের চিন্তা সব আমাদের ইসলামকে নিয়ে। এবং পশ্চিমা বিশ্ব কেবল বুলিতে আছে, আর প্রকৃত মূল সব অধিকার আছে কেবলমাত্র ইসলামে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আপনি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন কেন ইসলাম অন্য সব ধর্ম থেকে স্বতন্ত্র এবং আলাদা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক, ইসলাম কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়, কোনো ভূগোলের সীমারেখায় বন্দী কোনো ধর্ম নয়। এটি এমন এক জীবন দর্শন যা মানুষকে আল্লাহর সাথে, ব্যক্তি নিজেকে নিজের সাথে এবং সমগ্র মানব জাতির সাথে কানেক্ট করে। আজকের আলোচনা হয়তো একটি সমাপ্তিতে এসেছে, কিন্তু এই প্রশ্নটি যেটি আজকে আমরা রেখেছি, যে জন্য ইসলাম অনন্য, প্রতিটি সচেতন মানুষের জীবনে চিরকাল জাগ্রত থাকুক। কারণ সত্যকে প্রশ্ন করার সাহস থাকলে সত্য নিজেই পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বলো সত্য এসেছে এবং মিথ্যা বিদায় নিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। আজ এই পর্যন্ত ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যততা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।